আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। মেকানিক্সের আমরা তৃতীয় অধ্যায় করতেছিলাম এবং তৃতীয় অধ্যায়ের প্রমাণগুলো এবং থিওরি প্রশ্নগুলো তোমাদের গত ক্লাসে করে দেওয়া হয়েছে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে মোটামুটি সবগুলোই কভার করার ট্রাই করব। এর মধ্যে দুই ধরনের ম্যাথ আছে, একটা হচ্ছে আমাদের বল বিভাজনের ম্যাথ এবং দ্বিতীয় টাইপ যেটা সেটা হচ্ছে ল্যামের ম্যাথ, ল্যামের ক্ষেত্রে যেটা করতে হয়। তো আমরা প্রথমত এই দুইটা আজকে সলভ করব, তারপরে আমরা ল্যামের দিকে যাব। দেখো, বল বিভাজনের ক্ষেত্রে আমরা বেসিক কিছু কনসেপ্ট তোমাদের গত ক্লাসে ক্লিয়ার করছিলাম, যেটা হরিজন্টাল ভার্টিক্যাল এইগুলো নিয়ে থাকে। তো এই ম্যাথ করতে গেলে তোমাকে তিনটা ধাপ অতিক্রম করতে হবে। সেই তিনটা ধাপ আগে আমরা দেখি কী কী অতিক্রম করতে হয়। যখন তোমাকে বলবে লব্ধির মান ও দিক নির্ণয় করো, তখন তোমাকে তিনটা ধাপ অতিক্রম করতে হবে, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তারপরে আরেকবার তোমাদেরকে স্মরণ করে দিই। দেখো, ফার্স্ট অফ অল প্রথমে যেটা করবা সেটা হচ্ছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। এখন প্রশ্ন আসে যে হরিজন্টাল ফোর্স আসলে কি? অনেকেই হয়তো বেসিক ক্লাসটা দেখোনি। হরিজন্টাল ফোর্স হচ্ছে আনুভূমিক বরাবর যে সকল ফোর্স কাজ করবে, আনুভূমিক বরাবর যে সকল ফোর্স কাজ করবে সবগুলো কি হরিজন্টাল ফোর্স। আরেকটা দ্বিতীয়ত যেটা করবা সেটা হচ্ছে সামেশন, সরি 0 না, মান বের করবা আর কি, 0 তো পরে। আচ্ছা, সামেশন হরিজন্টাল ফোর্স বের করবা, সামেশন ভার্টিক্যাল ফোর্স, অর্থাৎ হরিজন্টাল ফোর্স যতগুলো আছে সবগুলোর যোগফল বীজগাণিতিক যোগফল, এবং ভার্টিক্যাল ফোর্স যতগুলো আছে সবগুলোর বীজগাণিতিক যোগফল। এই যে সামেশন, এটা মানে হচ্ছে বীজগাণিতিক যোগফল। আর বীজগাণিতিক যোগফলটা হলো, যদি আমরা নর্মালি এই যে হরিজন্টালটাকে যদি ডানে ধরে নিই, তাহলে ডানেরগুলো সবগুলো পজিটিভ হবে এবং বামে যতগুলো থাকবে সবগুলো হবে নেগেটিভ। এই জন্য এটাকে বলা হয় বীজগাণিতিক যোগফল। আর বীজগাণিতিক যোগফলের মধ্যে শুধু যোগ থাকবে এমন না, এটার মধ্যে প্লাস থাকবে, মাইনাস থাকবে, দুইটাই মিক্স অবস্থায় থাকবে। ঠিক আছে? তুমি যেইটা এক পাশে যদি প্লাস ধরো, তাহলে বিপরীত পাশ সবগুলো হয়ে যাবে কি মাইনাস। ঠিক আছে? ঠিক তেমনই আমি যদি ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে বিবেচনা করি, আর ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে নর্মালি আমরা উপরের দিকে পজিটিভ ধরি, তাহলে আপার ওয়াইজ আমি যখন পজিটিভ ধরবো ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে, তাহলে লোয়ার ওয়াইজ অর্থাৎ নিচের দিকে যতগুলো ফোর্স থাকবে সবগুলো হবে নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে এই যে সামেশন চিহ্ন, এর দ্বারা আমরা কি বোঝাই? এর দ্বারা বোঝাই হচ্ছে বীজগাণিতিক যোগফল। আর বীজগাণিতিক যোগফল মানে যে সবগুলো যোগ হবে এমন না, প্লাস হইতে পারে, মাইনাসও হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হরিজন্টাল ফোর্স গেল, এবার ভার্টিক্যাল ফোর্স গেল। এরপরে আমরা যেটা বের করতে বলছি আমাদের লব্ধির মান। তো লব্ধির মানটা আমরা যখন বের করব, লব্ধির মানের সূত্র আর ইজ ইকুয়াল টু রুট ওভার হরিজন্টাল ফোর্স এর উপরে স্কোয়ার প্লাস সামেশন ভার্টিক্যাল ফোর্স এর উপরে স্কোয়ার। ঠিক আছে? এটার মাধ্যমে তুমি লব্ধির মান পাইলা। অ্যাট লাস্ট যেটা আমাদের লাগবে, দিক নির্ণয় করো। দিকটা হচ্ছে কোণ। আর দিক নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা গত ক্লাসে একদম সূত্র ব্যাখ্যা করে দেখছিলাম কিভাবে আসে। আজকে শুধু আমরা সারমর্মটা দেখব। তাহলে থিটা, এই থিটার মান বের করতে গেলে আমাদের কি লাগবে? ট্যান ইনভার্স অফ সামেশন ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন হরিজন্টাল ফোর্স। ঠিক আছে? তো আমরা যদি এই যে 3-4টা ধাপ আছে অতিক্রম করি, তাহলে বল বিভাজনের থেকে একটা প্রশ্ন মাস্ট থাকে, প্রতিবার থাকে। এবং এই দুইটা নিয়মের মধ্যে, যে দুইটা নিয়ম আমি এখানে লিখছি, এই দুইটা নিয়মের মধ্যে শিওরলি তুমি একটা কমন পাবা। ঠিক আছে? তো এই জন্য এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটা আমাদের অবশ্যই করতে হবে এবং এটা খুবই সহজভাবে যদি তোমাদেরকে বোঝানো হয় বা ব্যাখ্যা করে দিই, তাহলে দেখবা এই ম্যাথটা খুবই সহজেই আমরা সলভ করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বার থেকে আসি, যে আসলে আমরা 1 নাম্বার থেকে কীভাবে সলভ করতে পারি। দেখো, সেম চিত্রটাই তোমরা খাতার মধ্যে উঠাই নিবা। ঠিক আছে? ওখানে প্রশ্নে যেই চিত্র থাকবে সেটা তোমরা খাতার মধ্যে উঠাই নিবা। তাহলে এখানে 4 কিলো নিউটন আছে, এখানে আমাদের একটা 2:1 আছে। এরপরে এই দিকে আছে কত? 60 কিলো নিউটন, এখানে 50 ডিগ্রি। এরপরে এই দিকে আছে 30 কিলো নিউটন, এখানে আছে 40 ডিগ্রি। এরপর এই দিকে আছে দেখো 10 কিলো নিউটন, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি করে। ঠিক আছে? এখন এটার আমাদের বের করতে বলতেছে কি, লব্ধির মান ও দিক নির্ণয় করো, তাই না? তাহলে লব্ধির মান ও দিক নির্ণয় করতে গেলে আমরা কি দেখলাম এখনই? আমাদের কয়টা ধাপ অতিক্রম করতে হবে? আমাদের 3-4টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে আমাদের আগে হরিজন্টাল ফোর্সটা বের করতে হবে। দেখো, এখানে হরিজন্টাল ফোর্স মূলত কোনগুলা? কি বলছি আমি? আনুভূমিক রেখা, বা তুমি যদি এক্স অক্ষ বিবেচনা করো, তাহলে এক্স অক্ষের সমান্তরালে যতগুলো রেখা বল কাজ করবে সবগুলোই কি হবে? আনুভূমিক ফোর্স। আর এই যে এটা আমরা এই কৌণিক বলকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা আনুভূমিকভাবে, আর তুমি যদি এটা ওয়াই অক্ষ ধরো, যদিও এগুলো লেখা যাবে না প্রশ্নের মধ্যে, বোঝানোর জন্য দিলাম আর কি। এদিকে একটা বল কাজ করবে, এদিকে একটা বল কাজ করবে, এটার ক্ষেত্রে দুইটা, এদিকে একটা কাজ করবে,
এদিকে একটা কাজ করবে, এটার ক্ষেত্রে এইদিকে একটা, এইদিকে, মানে সবগুলারই দুইটা করে উপাংশ থাকবে। এগুলোকে কি বলা হয়? উপাংশ বলা হয়। আমরা বল বিভাজন করতেছি, এই একটা বলকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি, এটাকে কি বলা হয়? বল বিভাজনও বলা হয়। আচ্ছা ঠিক আছে, আসো এটার থেকে আমরা শুরু করি। তাহলে আমি তোমাদের কি বলছিলাম আগে ক্লাসে, যদি এখানে কোনো কোণ থাকে তো সেই কোণের ক্ষেত্রে আমাদের প্রথমত এখানে যে মানটা, যেমন এখানে 1 আছে, এখানে কি আছে? 2 আছে, এটার ক্ষেত্রে আগে অতিভুজের মানটা বের করে নিতে হবে। তো ধরলাম আমরা এটা এক্স, ঠিক আছে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ কি হয়? আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেই জায়গার থেকে আমরা ওই পিথাগোরাসের সূত্র থেকে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি করে দিই, রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এর উপরে যে স্কোয়ার ছিল সেটা এই পাশে রুট হয়ে গেছে। তাহলে এখানে 4 আর এখানে 1, 4 একে কত হবে? 5, তাহলে √5। তার মানে এখানে আমরা যে মানটা পাইলাম সেটা কত পাইলাম? √5 পাইলাম। বুঝছো? এখন তোমাদের যেটা বলা হয়েছিল যে এখানে দুইটা উপাংশ থাকবে, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। দেখো হরিজন্টাল এই রেখা আর এই রেখা দুটো সমান্তরাল না, কারণ এই রেখার দিক যেটা, এই রেখার দিকও সেইটা সেম রেখা। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? এখানে 2/√5, অর্থাৎ যেই রেখার সমান্তরাল হবে সেই মানটা উপরে বসবে এবং অতিভুজের মানটা নিচে যাবে। এটা হচ্ছে সুপার শর্টকাট নিয়ম। এখন তুমি চাইলে এখানে কোণ বের করে করতে পারো, যেটা একটু সময় সাপেক্ষ, কিন্তু আমরা সময় সাপেক্ষ কোনো কাজ করতে পারবো না, এখানে আমরা শর্টকাট করব, ঠিক আছে? আচ্ছা এবার আসো এটার ক্ষেত্রে। দেখো এই রেখাটা কার? 1-এর সমান্তরাল বা 1 বরাবর আছে, তাহলে আমরা এখানে কি করব? 1/1 তো থাকবেই, এবার অতিভুজ √5। বুঝছো? তাহলে এই বলের মানটা হচ্ছে 2/√5, এই বলের মান হচ্ছে 1/√5। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমরা ডিরেক্টলি বের করবা, এগুলা এক্সট্রা সূত্র করার দরকার নেই, শুধুমাত্র এই যে √5টা বের করে নিবা। যেহেতু এটা 2 এর সমান্তরাল, এটা 2, এটা 2 এর সমান্তরাল, তাই এই জন্য এখানে 2/√5, এটা 1, এটা 1 এর সমান্তরাল, এই জন্য 1/√5। একদম শর্টকাটে বুঝে করে দিলাম, ঠিক আছে? আচ্ছা আসো এবার এইটাতে যদি আসি, তাহলে আমরা এটাতে কি শিখছিলাম? যে একটা ত্রিভুজের এটা কি? কোণ। তাহলে কোণের সাথে থাকে ভূমি আর কি থাকে? অতিভুজ, তাই তো? আর ভূমির সমান্তরাল যতগুলো রেখা সবগুলোকে রেখাকে আমরা কি বলি? কস বলি। তাহলে ভূমি এইটা, ভূমির সমান্তরাল রেখা এইটা, তার মানে এটা কি হবে? 60। এই যে 60, এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই আছে। বুঝছো? এই 60টা দুইটার ক্ষেত্রেই আছে, কিন্তু একবার কস হয়ে আসবে আর একবার সাইন হয়ে আসবে। ভূমির সমান্তরাল যে রেখাটা থাকবে সেটাকে তুমি দিবা কস থিটা, আর ভূমি মানে একটা তো কজ হয়ে গেলে অপরটা শিওরলি সাইন হবে, ঠিক আছে? আর এটা তোমার এখানে বিবেচনা করার দরকারই নাই, তুমি ডিরেক্টলি বসে দিবা কত? সাইন 50°, ঠিক আছে? সাইন 50°। এরপরে আসো এই যে 30 কেজি যেটা আছে, 30 কেজি যেটা আছে, এই 30 কেজিটা তো দুইটা হবে, তাই না? একটা 30 কেজি এখানে, একটা 30 এইখানে, তাই তো? এখন দেখো এই যে কোণের সাথে যেটা থাকে সেটা কি কি বলছি আমরা? ভূমি। তাহলে এই ভূমির সমান্তরাল কোনটা? এইটা। তাহলে এটাও ভূমি, এটাও ভূমি, আর ভূমির সাথে থাকলে কি? কজের সম্পর্ক। তাহলে এখানেও 30 cos 40°। এরপরে আসো এইটা, এটা কজ হইলে এটা অবভিয়াসলি সাইন 40°। ওকে। এরপরে এই যে 10 কিলো নিউটনে যখন আমরা আসবো তখন সেম আমাদের কোণ আছে কোন বাহুর সাথে সেটা দেখলাম। তাহলে এই বাহুর সমান্তরাল কোনটা? এই বাহু। তাইলে এটা হবে আমাদের cos থিটা, cos 30°। ওকে। এরপরে এটা তো অটোমেটিক্যালি সাইন 10 সাইন 30°। বুঝতে পারছো? এটা কিন্তু একদম ইজিলি আমরা ভেঙে ফেললাম। আর এইটুকু যদি সঠিকভাবে ভাবে ভাঙাইতে পারো, পরের ম্যাথ তোমার জন্য একদম ইজি। বুঝছো? দেখো কীভাবে আমরা পরেরটুকু সলভ করতে পারি। সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু, হরিজন্টাল মানে কি বলছিলাম? যেগুলো হরিজন্টালি কাজ করবে, যেটা হরিজন্টাল ফোর্স আমাদের, এইটা হরিজন্টাল ফোর্স, এইটা হরিজন্টাল ফোর্স এবং এইটা হরিজন্টাল ফোর্স। আর হরিজন্টাল ফোর্স নেওয়ার সময় একটা কোয়াড্রেন্ট, ধরো তুমি প্রতিটা ম্যাথ করার সময় যে কোনো একটা কোয়াড্রেন্ট থেকে ম্যাথ করা শুরু করবা। যদি তুমি এই ঘর থেকে ম্যাথ করা শুরু করো, তুমি যতগুলো ম্যাথ করবা তোমার লাইফে সবগুলো তুমি এই ঘর থেকে করার ট্রাই করবা। কেন? কারণ তুমি যদি ধরো এইটা একবার নিলা, একবার এটা নিলা, তারপর এটা নিলা, এটা নিলা, এরকম করে করতে করতে মানে হয়তো প্রথমে ভুল হলো না, বাট পরীক্ষার মধ্যে গিয়ে এমন হয়েছে তুমি মানে তাড়াহুড়ো করতেছো বা টাইম যেন ওয়েস্ট না হয় সেই চিন্তা করতে নিয়ে হঠাৎ করে দেখবা যে কোনো একটা ফোর্স তোমার বাদ পড়ে গেছে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর তোমার যদি এটা একবারে প্রথম থেকে আইডেন্টিফাই করা থাকে যে আমি এখান থেকে শুরু করব, এই দিক দিয়ে ঘুরে ঘুরে এই জায়গায় আবার ফিরে আসবো,
তাইলে এর মধ্যে একটা ফোর্সও মিস হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে আমরা এখান থেকে শুরু করি। দেখো এখানে কি আছে 2/√5, তাহলে 2/√5। ওকে, এটা কোন দিকে যাচ্ছে? ওহো, আচ্ছা এই 2/√5 এর সাথে 4 গুণ হবে না? অবশ্যই 4 গুণ হবে। দেখো এই যে এখানে যে 4টা আছে সেই 4টা কিন্তু আমরা দিই নাই, এই 4 দেওয়াল দিতেই হবে, কারণ এই 4টাই তো একটা অংশ এই পাবে, একটা অংশ এই পাবে। কোনটুকু অংশ এই পাচ্ছে সেটাই হচ্ছে আমাদের এই যে 2/√5 1/√5। ঠিক আছে, এই জন্য 4টা অবশ্যই আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। যাই হোক, তোমরা এটা সমন্বয় করে নিও, ইন্টু 4। তাইলে এইটা গেল। এরপরে যদি আমরা এখানে আসি, তাহলে এটা কিন্তু ডান দিকে, এটাও ডান দিকে, এটাও ডান দিকে। আর এটা হরিজন্টাল ফোর্স নেওয়ার সময় এখানে চিহ্ন দিবা, রাইট সাইড পজিটিভ। এই যে এই রাইট সাইড চিহ্ন দিয়ে প্লাস ভি লিখলেই হয়ে যাবে। এরপরে 60 কস 50 ডিগ্রি, তাহলে প্লাস 60 কস 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পজিটিভ যে দুইটা সেটা আমাদের শেষ। এবার আমরা এই দিক দিয়ে এই ঘরে আসলাম। দেখো এটার দিক কোন দিকে? বিপরীত দিকে, নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ দিকে। সো -30 সাইন 40 ডিগ্রি। এরপরে মাইনাস এটা 10 কজ 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু চারটা ফোর্সের চারটা অংশ ছিল, আমরা চারটা অংশ এখানে নিয়ে নিলাম। দুইটা পজিটিভ ছিল ওই পাশে, এই জন্য পজিটিভ হয়েছে। দুইটা এই দিকে, এই জন্য দুইটা নেগেটিভ হয়েছে, এই যে দুইটা নেগেটিভ। ঠিক আছে, তো অনেক সময় এটা অনেকের বুঝতে অসুবিধা হয়। এদিকে যদি হয় তাহলে পজিটিভ, এইদিকে যদি হয় তাহলে নেগেটিভ, উপরের দিকে যদি হয় তাহলে পজিটিভ, নিচের দিকে হলে নেগেটিভ। তোমরা মানে তোমাদের সুবিধা মতো এইভাবে বুঝে রাখতে পারো, অথবা যারা এমনিতে রাইট সাইড, লেফট সাইড, আপার ওয়াইজ, ডাউন ওয়াইজ বোঝো, তাদের জন্য তো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখন এটা আমাদের হরিজন্টাল ফোর্সের ক্যালকুলেশনে অ্যান্সার কত আসবে আমরা দেখি। বইয়ের সাথে আমরা মিলেমিলেই করব। আচ্ছা এটাতে আমাদের আমরা কি করলাম? হরিজন্টাল ফোর্স, এটা আসতেছে আমাদের 14.20 কিলো নিউটন। তো দেখো এটা আমাদের পজিটিভ মান আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমরা আসি ভার্টিক্যালে, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু, তো ভার্টিক্যালি আমাদের কে কে আছে? এ একটা আছে, তারপর এখানে, তাহলে আমরা যেহেতু এদিক থেকে ঘুরে আবার এই জায়গায় আসতেছি, তাহলে এটা আগে নেই। এটা যদি আমরা আগে নেই তাহলে 1/√5 ইন্টু 4। এখন এদিক দিয়ে যখন এখানে আসলাম তখন এই যে এইটা আছে, তাহলে এটা আমাদের কি? নেগেটিভ না, কারণ ওটা উপরের দিকে হলে পজিটিভ, নিচের দিকে হলে নেগেটিভ। এখানেও আমাদের একটু নোটেশন দেওয়া দরকার, আপার ওয়াইজ পজিটিভ। ঠিক আছে, উপরের দিকে হইলে পজিটিভ, এরপরে নিচের দিকে -60 সাইন 50 ডিগ্রি। এরপরে আসো এই যে এখানে একটা আছে -30 কজ 40 ডিগ্রি প্লাস 10 সাইন 30 ডিগ্রি, 10 সাইন 30 ডিগ্রি। তাহলে আমি হরিজন্টাল ফোর্স পাইলাম, ভার্টিক্যাল ফোর্সও পাইলাম। তো ভার্টিক্যাল ফোর্সে আমাদের যে মানটা আসতেছে সেটা হলো -62.15 কিলো নিউটন। এখন দেখো এই জায়গায় যখন মাইনাস আসবে, আমি ধরছি কি উপরের দিকে পজিটিভ, এখানে চলে আসছে কি মাইনাস। এই মাইনাস আসার মানে হলো এখানে যে ফোর্সটা বের হলো, বীজগাণিতিক যোগফল বের হলো, সেটা ক্রিয়াফল ডাউন ওয়াইজ আছে, অর্থাৎ নিচের দিকে আছে। দেখো এটা পজিটিভ আছে না, তার মানে এটার ক্রিয়াফল হচ্ছে আমরা পজিটিভ ধরছিলাম, মানও বের হয়েছে পজিটিভ। এখন এটা আমরা আপার ওয়াইজ পজিটিভ ধরছি, বাট মান বের হয়েছে কোন দিকে? নেগেটিভ বের হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? 62.15 কিলো নিউটন পজিটিভ করে নিব, এটাকে নিয়ে দেখাবো এটা কোন দিকে আছে, নিচের দিকে, কারণ আমরা উপরের দিকে পজিটিভ ধরছি। এখানে যদি পজিটিভ আসতো আমরা বুঝতাম এটা উপরের দিকে আছে, কিন্তু এখানে নেগেটিভ আসার কারণে আমাদের বুঝে নিতে হবে এটা কোন দিকে আছে, নিচের দিকে আছে। ক্লিয়ার? আচ্ছা এখন আসো, এখন যদি আমরা সামেশন ভার্টিক্যাল গেল, সামেশন হরিজন্টাল ফোর্স গেল, এরপরে যদি আমরা আসি আমাদের আর এর মান, লব্ধির মান, তাহলে আর ইজ ইকুয়াল টু সূত্র আমরা কি জানি? হরিজন্টাল ফোর্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে লব্ধির মান, লব্ধির মান সামেশন ভার্টিক্যাল ফোর্সের উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে মানটা আমরা বসাই দিই। দেখো এখানে হরিজন্টাল ফোর্স 14.20 স্কোয়ার আর ভার্টিক্যাল ফোর্স কত? 62.15 উপরে স্কোয়ার। দেখো তুমি যখন এইখানে
হচ্ছে নেগেটিভটাকে পজিটিভ করে দিক দেখাই দিছো, তখন কিন্তু আর কোনো জায়গায় মাইনাস মান নেওয়া যাবে না, তুমি সব জায়গায় কী নিবা, পজিটিভ মানটাই নিবা। ঠিক আছে, এটার আর এর মান আসতেছে 63.75 কিলো নিউটন, এটা একটা অ্যান্সার। এবার মান চাইছে এবং কি চাইছে, দিক চাইছে। দেখো দিকটা লব্ধির দিক, তো লব্ধির দিকের সূত্র কি বলছিলাম, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন হরিজন্টাল ফোর্স। তাহলে এখানে tan ইনভার্স দিলাম, এরপর ভার্টিক্যাল ফোর্স কত আছে দেখো 62.15 ডিভাইডেড বাই হরিজন্টাল ফোর্স কত 14.20। তো এখানে কোণের মান যেটা আসতেছে আমাদের সেটা হলো 12.86 ডিগ্রি, 12.86 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইটার একটা মান লব্ধির মান, এটা হচ্ছে লব্ধির দিক, এটুকু লিখে দিলেই কি হবে অ্যান্সার। এখন তুমি যদি বলো যে আমি আসলে দেখিয়ে দিতে চাচ্ছি এটা কাজ করতেছে কোন কোয়াড্রেন্টে, অর্থাৎ এখানে তো 4টা কোয়াড্রেন্ট আছে তাই না, তো এই 4টা কোয়াড্রেন্টের কোন কোয়াড্রেন্টে আমাদের এটা কাজ করতে পারে সেটা যদি তুমি দেখে দিতে চাও তাহলে খুব ইজিলি দেখে দিতে পারবে। কিভাবে দেখো, নর্মালি আমরা কোনগুলো কাউন্ট করি কোন দিক থেকে, এই যে এটার থেকে ঘুরে এই দিকে আসি তাই না, তো আমাদের এইটাতে দেখলাম যে হচ্ছে আমাদের মান আসছে পজিটিভ, অর্থাৎ এই যে ডান দিকে এবং এটা নিচের দিকে, তাহলে ডান কোনটা, এটা আর এটাই তো তাই না, তার মানে আমাদের লব্ধির যে মানটা আসলো, দেখো হরিজন্টাল ফোর্স ডানে আছে, ভার্টিক্যাল ফোর্স নিচের দিকে আছে, তো ডান আর নিচে আমি দুইটা আইডেন্টিফাই করে নিলাম, তার মানে এই দুইটার মধ্যে আছে আমাদের কি লব্ধির মানটা, এই যে এখানে আছে আর এর মান, আর এর ভ্যালু কত 63.75, এবং এই যে এইবার এদিক থেকে কোন কাউন্ট করবা, এদিক থেকে কোন কাউন্ট করবা, কোন কাউন্ট করলে আমাদের এইখানে যেই মানটা আসতেছে দাঁড়াচ্ছে সেটা কত বের হয়েছে 12.86, তার মানে এই যে এই মানটা 12.86 ডিগ্রি। ঠিক আছে, এটা কার সাথে, চতুর্থ কোয়াড্রেন্টের কোণ, 4 নাম্বার যে কোয়াড্রেন্ট আছে এই কোয়াড্রেন্টের কোণ, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড এবং এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে এটার প্রকৃত কোণ, প্রকৃত দিক মানে কি, এটার থেকে ঘুরে এই পর্যন্ত তুমি দিক বের করবা, তাহলে ধরো এখানে 90, এখানে 180, এখানে 270। ঠিক আছে, তাইলে আমি যদি 270 সাথে 12.86 যোগ করি তাইলে কিন্তু এটার প্রকৃত যে কোণ এই রেখা থেকে সেটা আমি পেয়ে যাচ্ছি, এখানে রেখে দিলেও কিন্তু অ্যান্সার ফুল মার্কই পাবা। তারপর এটা করা হচ্ছে বেস্ট অপশন। তাহলে আমরা প্রকৃত কোণ কখনো যদি বলে প্রকৃত কোণ বের করো তখন এগুলো বের করে দিবা। প্রকৃত কোণ ইজ ইকুয়াল টু 270 প্লাস এর সাথে 12.86, তাহলে এটা দাঁড়ায় হচ্ছে 282.86 ডিগ্রি অ্যান্সার। বোঝা গেছে, তাইলে আমরা কয়টা অ্যান্সার পেলাম, এখানে 2টা। নর্মালি এইটুক করা হচ্ছে সেফ অপশন, আর যদি কেউ ওইটুক করতে ঝামেলা মনে হয় তাহলে এখানে রেখে দিলেও হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু বল বিভাজনের ম্যাথ নর্মালি একটা ম্যাথ করাই দিলেই হয়, কিন্তু আমি এই ম্যাথটা তোমাদের একটু ভাঙাই দিব, বুঝছো, এই ম্যাথ তোমরা সলভ করবা, আমি হোমওয়ার্ক দিব, বাট এটা সেম, কিন্তু এখানে কিছু একটা ব্যতিক্রম আছে যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু ভুল করে, তো সেইটা আমি একটু তোমাদের দেখাই দিব, দেখে দিয়ে আমরা ল্যামের যে ম্যাথগুলোতে আছে সেগুলোতে একটু শিফট করব। ঠিক আছে, আচ্ছা দেখো ওই ম্যাথে সব ঠিক আছে, কিন্তু এই যে 225 কেজি যেটা আছে এখানে দেখছো, এই 225 কেজির দিক কোন দিকে দেখো তো, এই 225 কেজির দিক কোনটা। নর্মালি এই যে এই ফোর্সগুলো, এটা 150, এটা বাইরের দিকে দিক দেওয়া আছে, এটাই বাইরের দিকে দেওয়া আছে, এটা বাইরের দিকে দেওয়া আছে, বাট এটার দিক দেওয়া আছে ভিতরের দিকে, খেয়াল করছো, এটা কিন্তু ভিতরের দিকে দেওয়া আছে। তো যখন দেখবা এইরকম কোনো ফোর্স চলে আসছে, নর্মালি আমরা যখন এটা শিখাই, এটা যদি শেখানোর পরে কাউকে এই টাইপের ম্যাথ করতে দেই, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সেই ছেলেটা কী করে, এখানে 2টা ভাগ করে ফেলে। এটা কিন্তু একদম মারাত্মক একটা ভুল, কারণ এটা দিক তোমাকে দেখে দিছে ওই দিকে, তোমাকে এই বলটাকে আগে ট্রান্সফার করতে হবে ওই পাশে, দেন তুমি এটা সলভ করতে পারবা। তাহলে আমরা যদি এটা একটু দেখি ফিগারটা কীরকম হতে পারে, তো এখানে তো 30 ডিগ্রি কোণ একটা আছে, কত 150 কেজি, কত কোণ 30 ডিগ্রি কোণ, ওকে। এরপরে এখানে আছে কত 45 ডিগ্রি কোণে 250, কত 45 ডিগ্রি,
এটাতে পরে আসবো, কারণ এটা আমাদের বাইরের দিকে নাই, যেগুলো বাইরের দিকে আছে সেগুলো তুমি আগে আঁকাই নিবা। তাহলে বাইরের দিকে আমাদের এখানে আছে কত 200 কেজি, আর এখানে আছে 60 ডিগ্রি কোণ, আর এখানে বাইরের দিকে আসে 100 কেজি। ওকে, এখন দেখো এই যে এইটা কার সাথে, লম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে আসছে না? এই লম্বের সাথে যখন 30 ডিগ্রি কোণ করে থাকবে, এই পাশে যার সাথে কোণ থাকবে ওই পাশে পার হয়ে গিয়ে ঠিক তার সাথে রাখতে হবে। অর্থাৎ এই যে এই রেখা, এই পাশে এই রেখার সাথে কোণ থাকলে পার করে দেওয়ার পরে তোমাকে এই রেখার সাথে কোণটা ট্রান্সফার করতে হবে। তাহলে ধরো আমি যখন এটাকে নিয়ে এই পাশে চলে আসলাম, তাহলে কোণ ছিল এই পাশে কোন রেখার সাথে, এই রেখার সাথে। আমাদের কোণ দিতে হবে কোন রেখার সাথে, সেম রেখার সাথে দিতে হবে। তাইলে এখানে আমরা কত দেব 30 ডিগ্রি। ঠিক আছে, কত কেজি 225 কেজি। এখন দেখো, এখন কিন্তু তোমরা করতে পারবা, এখন কিন্তু তোমরা সলভ করতে পারবা। তো এটা মেইনলি ভুল হয়ে থাকে, এটা অনেক সময় যদি আমরা না দেখেই দিই তাহলে দেখা যায় যে স্টুডেন্টরা ভুল করে ফেলে, এজন্য দেখাই দিলাম, বুঝছো? এখানে নর্মালি এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটাই সবার কাছে একটু আলাদা লাগে, ডিফারেন্ট লাগে, কিন্তু দুইটা জিনিসই সহজ। আর বাকি সব তো তোমার হরিজন্টাল ভার্টিক্যাল করলেই হবে। এখানে তো সবগুলোই সহজ আছে, এখানে একটা হরিজন্টাল হবে, এখানে একটা ভার্টিক্যাল। তো এটা হরিজন্টাল কত হবে আমি ভাঙাই দিচ্ছি না, 250। এটা হবে এই যে ভূমির সমান্তরাল হওয়ার কারণে cos 45। তাহলে এটা যদি cos 45 হয় তাহলে 250 sin 45 এটা, চোখ বন্ধ করে। তাহলে এটা এখন দেখো, এটা ভূমি, এটা কি ভূমির সমান্তরাল, তাইলে এটা হবে হচ্ছে 150 cos 30। এটা যদি cos হয় তাহলে অটোমেটিক্যালি এটা কী হবে sin 150 sin 30। একইভাবে সবগুলোই তোমরা এইভাবে বের করবা। এই যে এটা ভূমি, এটা ভূমির সমান্তরাল, তাহলে 225 cos 30 ডিগ্রি, এটা হবে 225 sin 30 ডিগ্রি। এটা ভূমি, এটা ভূমির সমান্তরাল, তাহলে 200 cos 60 ডিগ্রি, আর এটা হবে 200 sin 60 ডিগ্রি। ঠিক আছে, এই তো। এখন শুধু কি তোমাদের কাজ কি, লব্ধির মান ও দিক বের করা। কীভাবে বের করবা, একবার হরিজন্টাল, একবার ভার্টিক্যাল, একবার আর এর সূত্র, একবার থিটার সূত্র বসায় মান বের করে ফেলবা। ঠিক আছে, এখানে ব্যতিক্রম ধর্মী আর কিছুই আসার সুযোগ নাই। আমি আগের ম্যাথে নেগেটিভ আসলে কী করতে হয় সেটা দেখিয়ে দিছি, দুইটা মানই পজিটিভ আসতে পারে অনেক সময়, আসলে আলহামদুলিল্লাহ আসলো, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে গেল। ঠিক আছে, তো মোটামুটি বল বিভাজনের যত টাইপেরই ম্যাথ আছে সবগুলো টাইপেরই ম্যাথ এই দুইটা ম্যাথের মাধ্যমে হয়ে গেল। যখন প্র্যাকটিস করতে নিয়ে যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে, গ্রুপের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা ওখানে জয়েন হয়ে নিয়ে তোমার কোথায় সমস্যা সেটার পিক উঠাইয়া দিবা এবং বলবা ভাইয়া এখানে বুঝিনি, আমি ইনশাল্লাহ সেখানে বুঝাই দিব তোমাদের। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই ল্যামির ম্যাথগুলাতে। তোমাদের ল্যামির সূত্র নিশ্চয়ই মনে আছে, কারণ আমরা ল্যামির যে প্রমাণটা সেটা তোমাদেরকে করাই দিয়েছিলাম গত ক্লাসে। ল্যামির সূত্র মনে আছে না? ল্যামির প্রমাণটা কি, ল্যামির সূত্র কি ছিল বলো? পি ডিভাইডেড বাই সাইন আলফা কিউ ডিভাইডেড বাই সাইন বিটা আর ডিভাইডেড বাই সাইন গামা। তাহলে পি ডিভাইডেড বাই সাইন আলফা, কিউ ডিভাইডেড বাই সাইন বিটা, আর হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন গামা। তো এইখানে আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে চিত্র দেওয়া থাকে আবার অনেক সময় থাকে না। তো চিত্র যখন দেওয়া থাকে না তখন আমাদের চিত্রগুলো কী করে নিতে হবে, আঁকাই নিতে হবে, নিজে নিজে নিতে হবে, তাই না? তো দেখো এ বি একটি আনুভূমিক বিমের দৈর্ঘ্য, ঠিক আছে বুঝলাম, এ বি একটি আনুভূমিক বিমের দৈর্ঘ্য। তাহলে একটা বিম নর্মালি কী হয়, হরিজন্টালি হয়। আমরা এখানে হরিজন্টালি দিলাম একটা এ বিন্দু, একটা বি বিন্দু। একটা বিমের দৈর্ঘ্য 10 মিটার। আচ্ছা, তাহলে এটার দৈর্ঘ্য কত মিটার, 10 মিটার। ওকে, এরপরে বলছে এ ও বি বিন্দু হতে যথাক্রমে এসি ও বিসি তারের সাহায্যে 150 কেজি ওজন সি বিন্দুতে ঝুলানো আছে। তার মানে ধরলাম এখানে একটা বিন্দু আছে সি, সেইটা থেকে আমাদের কি ঝুলানো আছে, 150 কেজি ওজনে একটা বস্তু ঝুলানো আছে। তাহলে এখানে এসি হবে আমাদের, আর এখানে কি হবে, বিসি হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে বলছে যদি এসি ও বিসি তারের দৈর্ঘ্য যথাক্রমে 8 মিটার এবং 6 মিটার হয়, তাহলে এসির দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার, 8 মিটার। যথাক্রমে মানে কি, যথাক্রমে মানে কিন্তু যেটা আমরা প্রথমে বলবো সেটা প্রথমে ইউজ করতে হবে। দেখো এখানে এসি, তার মানে আমাদের এসির জন্য হবে 8, পরে আছে কি বিসি, এই জন্য বিসির জন্য কত হবে 6, তাহলে এটা বিসি, এটা হবে আমাদের 6 মিটার। বোঝা গেছে?
তো ল্যামের ক্ষেত্রে আমরা যে যখন প্রমাণ করছিলাম তখন দেখছিলাম এবং এখানে সূত্রও লিখে রাখছি। দেখো, তুমি যদি পি কিউ আর এর মধ্যে সম্পর্ক করতে চাও তাহলে তোমাকে এই কোণগুলো লাগবে, আলফা কোণ, বিটা কোণ এবং গামা কোণ। তো এই কোণগুলো আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা এই কোণগুলো বের করার জন্য একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে ধরো কোণ অফ এ ইজ ইকুয়াল টু কজ ইনভার্স। সূত্রগুলো খাতার মধ্যে একটু সুন্দর করে নোট করে নাও। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। কোণ বি ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। কোণ সি ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এই তিনটা সূত্র, এই সূত্রগুলো তুমি মনে রাখবা। সূত্রগুলো নর্মালি এটা কোন ক্ষেত্রে, ধরো একটা ত্রিভুজ এইখানে আছে, সেই ত্রিভুজের একটা একটা বিন্দু এ, বাহু এ, একটা বি আর একটা সি। এই যে এ কোণ, এটা বি কোণ এবং এটা সি কোণ। এ কোণের বিপরীতে থাকতে হবে এ বাহু, বি কোণের বিপরীতে থাকতে হবে বি বাহু, সি কোণের বিপরীতে থাকতে হবে সি বাহু। তাহলে এ কোণের বিপরীতে এ, বি কোণের বিপরীতে বি এবং সি কোণের বিপরীতে আমরা কি পাইলাম? সি পাইলাম। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে আমাদের ফিগারটা আঁকাইলাম, এখানে আমাদের যে এ কোণ, বি কোণ এবং সি কোণ বের করব। তাহলে এটা কিন্তু সেম আমাদের, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ইউজ করে ওখান থেকে খুব সহজেই মান বের করে নিতে পারবো, বুঝছো? তো বইয়ের মধ্যে এটা যেটা করা আছে, এটা সমকোণী ত্রিভুজ কিনা সেটা ওরা আগে আগে চেক করছে। তো সমকোণী ত্রিভুজ তো সবসময় হবে না, তো যখন হবে না তখন তো আমাদেরকে অবশ্যই এইভাবে বের করতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই কোণটা 90 ডিগ্রি হলে বিপরীত কোণগুলো আমরা ইজিলি বের করতে পারি। কিন্তু আমরা ওই রিক্সে যাব না, যদি কখনো সমকোণী না হয় তখন তো আমাদের এক্সট্রা একটা কাজ প্যারা। তো আমরা ওই প্যারা না দিয়ে আমরা সরাসরি যে আমাদের মূল যে নিয়মটা আছে সেই মূল নিয়মে ম্যাথটা সলভ করব। দেখো, তাহলে আমরা করতেছি কি, ল্যামি। আচ্ছা, এখন আসো, তাহলে প্রথমে আমরা কোণের মানগুলো বের করে নিই। তাহলে কোণ অফ এ ইজ ইকুয়াল টু কজ ইনভার্স। দেখো সূত্র এটা, কোণ অফ এ কজ ইনভার্স। যেইটার মান বের করবা, যেই কোণ বের করবা সেইটা মাইনাস হবে। খেয়াল করছো কি এইটা? দেখো এখানে এ কোণ বের করবো, এ মাইনাস দিয়ে এ হয়েছে, বি কোণ করবো, বি মাইনাস হয়ে গেছে, সি কোণ করবো, সি মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এ কোণের ক্ষেত্রে কিন্তু নিচে এ নাই, বি কোণের ক্ষেত্রে কিন্তু নিচে বি নাই, সি কোণের ক্ষেত্রে নিচে কিন্তু কি নাই, সি নাই। তাহলে এটা একটা কি টেকনিক না? এই টেকনিকটাও তোমরা ইউজ করবা। ঠিক আছে, তাহলে কোণ যখন আমরা এ বের করতেছি, কোনটা এইটা, তার মানে এটা হবে মাইনাস, এই দুটো হবে কি প্লাস, তাই তো? তাহলে 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। কেন 6 হলো? কারণ এ কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা মাইনাস হবে, আর নিচে ওইটা হবেই না। তাহলে 2 ইন্টু 10 ইন্টু 8। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে যে মানটা আসবে সেটা হচ্ছে 36.87 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি আমরা বি কোণের মানটা বের করি সেম প্রসেসে, তাহলে কি করব, কোণ অফ বি ইজ ইকুয়াল টু কজ ইনভার্স। কজ ইনভার্স, তাহলে কোণের বিপরীতে কত আছে 8, এটা এবার মাইনাস হবে, বাকি দুইটা প্লাস হবে। তাহলে 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ডিভাইডেড বাই 8 বাদে বাকি দুইটা হবে 10 ইন্টু 6। তাইলে এখানে যে কোণটা আমাদের আসবে বি কোণের মান সেটা হচ্ছে 53.13, 53.13 ডিগ্রি। ঠিক আছে, এখন আমি যদি এই সি কোণের মানটা বের করতে চাই, ইজিলি বের করতে পারবো। কিভাবে? একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, তুমি তো এটা দিয়েও করতে পারো, নো প্রবলেম, কিন্তু একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় কত, 180 ডিগ্রি। আমি যদি দুইটা কোণ পেয়ে যাই, আর একটা কোণ বের করতে হলে আমাকে কি করতে হবে, 180 থেকে ওই দুইটা বাদ দিতে হবে। তাহলে আমি যদি কোণ অফ সি বের করি, এখানে কোণ অফ সি ইজ ইকুয়াল টু আমার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, এইখান থেকে আমি এই দুইটা কোণ বাদ দিব, এই কোণ এবং বি কোণটা বাদ দিব। তাহলে 36.87 প্লাস 53.13। তাহলে এই দুইটা কোণ যখন বাদ দিব তখন এখানে চলে আসবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। বুঝতে পারছো? এখন আসো, এইটা নিয়ে আমাদের কিছু কাটাছাটা করতে হবে। এইখানে তুমি ল্যামের ক্ষেত্রে, ল্যামের ম্যাথ গুলা করার ক্ষেত্রে একটু বেশি বেশি প্র্যাকটিস করার ট্রাই করবা। আমরা তো বেশি করে দিতে পারবো না, আমরা তোমাদের বেসিকগুলো ধরাই দিতে পারবো এবং সমস্যাগুলো সলভ করে দিতে পারবো। হিউজ পরিমাণ ম্যাথ, 10টা 20টা ম্যাথ তার করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, তাই না? আচ্ছা দেখো, তাহলে এখানে কি ঘটতেছে, এইরকম হচ্ছে, তাই তো?
এরকম তিনটা ফোর্স আমাদের তিন দিকে কাজ করতেছে, এটা 150, এটা আমরা বুঝতে পারছি। এটা ধরলাম টি অফ বিসি, এটা ধরলাম টি অফ এসি। টান টানতেছে এই দুটা, ঠিক আছে, আমাদের টান নির্ণয় করতে বলছে, এই জন্য টি অফ এসি, টি অফ বিসি। তাইলে এই কোণের মানটা, এ কোণের মানটা আমাদের কত বের হয়েছে? 36.87, 36.87। দেখো তো এই কোণটা যত হবে এই কোণটা সেম হবে কি না, এরকম করে একটা দিলাম, এই যে। তাহলে আমাদের কোণের ক্ষেত্রে নিয়ম কি বলো? এই কোণের মান এবং এই কোণের মানটা কি হবে? অলওয়েজ সমান হবে। তাহলে 36.87, তার মানে এটাও কত? 36.87 ডিগ্রি। তো আমরা শুধু জাস্ট এটা এখানে নামে নিয়ে আসি অল্প করে, 36.87 ডিগ্রি। তাহলে এই পাশে যেটা আছে বি কোণ 53.13, তাহলে সেই কোণটাও কোথায় আসবে? এই যে এখানে আসবে 53.13, ঠিক আছে। আচ্ছা, এই মাঝখানের কোণটা কত পাইছি? 90। সি কোণটা কত পাইছি? সি কোণ না, এটা সি কোণের মান পাইলাম কত? 90 ডিগ্রি। এখন তোমার দরকার এসি থেকে এটা পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত কোণ। তাইলে দেখো এইটুকু 36.86, আর এই যে এইটা, এটা কি এক সমকোণ না এখানে? তাহলে আমি যদি 36.87 সাথে 90 ডিগ্রি কোণ যোগ করি, তাহলে কিন্তু এই বল থেকে নিয়ে এই বল পর্যন্ত আমাদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তাহলে এই কোণের মান আমাদের দাঁড়াবে 126.87। বোঝা গেছে? সেমভাবে এই যে টি অফ বিসি থেকে আমাদের এই পাশে দরকার, তাহলে এখানে একটা এক সমকোণ পরিমাণ কোণ আমাদের এখানে আছে, মানে 90 ডিগ্রি কোণ আছে। তাহলে 90 ডিগ্রি আর 53.13, এটা যোগ করলে 143.13, 143.13 ডিগ্রি। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে তিনটা কোণের মান যখন বের হয়ে যাবে তখন আমরা এইভাবে লিখতে পারি, অতএব টি অফ এসি ডিভাইডেড বাই টি অফ এসির বিপরীতে কোণ কত বলো তো? 143.13। তাইলে আমরা টি, এই যে পি এর বিপরীতে যখন আলফা কোণ জানছিলাম, তখন এটার বিপরীতে এটার দুই পাশে যে কোণ থাকবে সেই দুইটা কোণ অবশ্যই এর জন্য হবে না। দুই পাশের কোণ ব্যতীত অবশিষ্ট যে কোণটা থাকবে সেটা হবে টি অফ এসির কোণ। তাহলে আমরা এখানে কি লিখবো? সাইন 143.13 ইজ ইকুয়াল টু, এবার যদি আমরা টি অফ এসি গেল, এবার যদি টি অফ বিসিতে আসি, তাহলে টি অফ বিসির বিপরীতে কোন কত আছে? 126.87। তাহলে টি অফ বিসি ডিভাইডেড বাই সাইন 126.87 ইজ ইকুয়াল টু, এই যে এটা কি আর, আর এর জায়গায় আছে 150, এর বিপরীতে কোন আছে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো আমি টি অফ এসি বের করব, তাইলে এখানে এখানে তাহলে আমাদের দেখবা যে এই তিনটার মধ্যে কোনটার মান জানা। দেখো এটা দুইটা মানে কিন্তু আমার জানা, তার মানে এখন আমার কি করতে হবে? টি অফ এসির সাথে একবার একে সম্পর্ক নিতে হবে আর এটার সাথে একবার সম্পর্ক নিতে হবে। যেহেতু তিনটাই সমান, তাহলে আমি এটা সমান একবার এটা লিখতে পারি, এটা সমান একবার এটা লিখতে পারি, পারি কি না? অবশ্যই পারি। তাহলে টি অফ এসি ডিভাইডেড বাই সাইন 143.13 ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই সাইন 90। তাহলে এখান থেকে আমরা টি অফ এসির মানটা পাবো 150, এটা যদি এই পাশে পার করে দেই, সাইন 143.13 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। তাহলে এই মানটা আমাদের টি অফ এসির মানটা আসবে হচ্ছে টি অফ এসি, তাই না? টি অফ এসির মান আসতেছে 90 ডিগ্রি, 90 কেজি। এরপরে আসো সেমভাবে তুমি এখন টি অফ বিসির সাথে ওটার সম্পর্ক করবা, তাহলে কীরকম হবে? দেখো, টি অফ বিসি ডিভাইডেড বাই সাইন 126.87 ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই সাইন 90। সেমভাবে এখান থেকে তুমি টি অফ বিসির মানটাও পেয়ে যাবা। কত বের হবে এখানে টি অফ বিসির মান? 120 কেজি, 120 কেজি। এটা একটা অ্যান্সার, এবং এখানে যেটা বের হয়েছে সেটা একটা অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে ল্যামের সূত্রের ক্ষেত্রে মেইনলি তোমার লাগে হচ্ছে কোনগুলা, এই কোনগুলা যদি বের করে নিতে পারো আইডেন্টিফাই করে, তাহলে বাকি ম্যাথ একদম ইজি, শুধুমাত্র সূত্র বসাই দিলে হয়ে যায়। তো আমি এখন তোমাদের আরও কিছু এই ল্যামের সূত্রের ক্ষেত্রে ডায়াগ্রাম থেকে কোনগুলা বের করে দিব, সেই কোনগুলা বের করার পরে তোমাদের কাজ হবে এই যে এইভাবে মানগুলো বের করে ফেলা, ঠিক আছে? দেখো, যারা হক বই ইউজ করো, তো তাদের সাথে মিলতে পারে প্রশ্নগুলা, কারণ আমি হক বই থেকে তোমাদেরকে এখানে এখন দেখাবো।
হক বইয়ের 37 নাম্বার একটা উদাহরণ আছে, বলছে চিত্রানুযায়ী বিসি রশির টান নির্ণয় করো। অর্থাৎ এটা কিভাবে আছে দেখো, এই যে এইরকম হয়ে আছে এবং এইখানে সরি 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 এটা আরও উপরের দিকে হবে এবং এই গোলের সাথে এই গোলটা এইটার সাথে লেগে থাকবে। ওকে, এখানে আছে এ বিন্দু, এখানে সি বিন্দু এবং এখানে বি বিন্দু, এবং নিচের দিকে 800 কেজি বল ঝুলানো আছে, 800 কেজি। এখন প্রশ্নটা একবার পড়ি। প্রশ্নে বলছে চিত্রানুযায়ী বিসি রশির টান নির্ণয় করো, গোলকের ব্যাস 30 সেন্টিমিটার এবং রশির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। তার মানে এই যে রশির যে দৈর্ঘ্যটা আছে এইখান থেকে এই পর্যন্ত সেটা কত, 40 সেন্টিমিটার, এবং এটার ব্যাস দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার। ব্যাস মানে কি, একদম এইখান থেকে ধরো এই পর্যন্ত দেওয়া আছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এখন তুমি বলো এটা যদি ব্যাস 30 সেন্টিমিটার হয় তাহলে এতটুকু তো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান কত হবে বলতে পারবা না? এই ব্যাসার্ধের মান কত হবে বলো? 15 সেন্টিমিটার, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তাইলে এখানে দেখো এই ত্রিভুজ থেকে আমাদের নর্মালি ফোর্সটা কাজ করবে কিভাবে, আমরা যখন এই যে ব্লকটা যখন এখানে রাখছি, এই ব্লকটা যখন এখানে রাখা হয়েছে তখন এই ব্লকের উপরে এই যে একটা তল, ধরো একটা ওয়াল, নর্মালি একটা ওয়ালের উপরে তুমি এখানে একটা বিন্দুতে একটা পিন দিয়ে এখানে একটা 800 কেজি ওজনের একটা বস্তুকে ঝুলাই রাখছো। তো এই যে ওয়ালটা, এই ওয়ালটা কিন্তু একটা সাপোর্ট দিচ্ছে না? তো সেই সাপোর্টটা কাজ করবে কোন দিকে, যেখানে বস্তুটা লাগবে তার বিপরীত দিকে এখানে কাজ করবে। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা কি, আর অফ এ। আমরা যদি ফিগারটা একটু মানে আলাদা করে আঁকাইনি তাহলে কি এরকম দাঁড়াবে দেখো, এরকম দাঁড়াবে। তো এখানে কত কেজি আছে, 800 কেজি নিচের দিকে ঝুলতেছে এবং এই রিয়াকশন বলটা ইয়ে করবে উপরের দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের আর অফ এ, এবং এই দিকে কাজ করবে হচ্ছে টি অফ বি, এখানে সি বিন্দু আছে বিসি। বুঝছো? তো তোমার এখন একটা মাত্র কোণ হলে তুমি ইজিলি সবগুলো বের করতে পারবা। কোন কোণ বলো তো? এই যে এই কোণটা, এই যে এই কোণটা, বোঝা গেছে? তাহলে এই কোণটা দেখো এখানে কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এরকম একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, যে ত্রিভুজের ভূমির মান 15, অতিভুজের মান 40, এবং এখানে এই কোণের মানটা আমাদের বের করা প্রয়োজন। তাহলে এখন বলো তো ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক আছে কার? এই কিছুক্ষণ আগে আমরা করলাম কজের। ভূমির সাথে সম্পর্ক মানে কার সাথে সম্পর্ক? কজের সাথে সম্পর্ক। তাহলে এখানে আমরা যদি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমিভাগ অতিভুজ 15 ডিভাইডেড বাই 40, কস থিটা সমান কি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ করলাম। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা কত পাবো বলো? থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 15 ডিভাইডেড বাই 40, কজ ইনভার্স 15 ডিভাইডেড বাই 40। এই থিটার মানটা আসবে হচ্ছে 67.98 ডিগ্রি, 67.98 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পাইলাম কত, 67.98 ডিগ্রি। তাহলে এইখান থেকে এইটুকুর মান কত, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। তাহলে আমরা 90-র সাথে যখন এটা যোগ করবো তাহলে কত দাঁড়াবে, 157.98 ডিগ্রি। এখন দেখো এই যে এখানে এটা তো ফুল একটা 90 ডিগ্রি, একটা কোয়াড্রেন্ট 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এটা থেকে এটা এক কোয়াড্রেন্ট, তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি। এখন এই কোণটা কীভাবে বের করবো বলো তো? দেখো একটা সরল রেখার টোটাল কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাই না? তো 180-র মধ্যে এটুকু খায় রাখছে কত, 67.98 ডিগ্রি, এইটুকু এর খায় রাখছে না? তাহলে আমি যদি এখানে লিখি যে 180 মাইনাস 67.98, তাহলে আমাদের কত আসতেছে, 112.02 ডিগ্রি। তাহলে এটা হবে কত, 112.02 ডিগ্রি। বুঝাইতে পারলাম? তাহলে কোনগুলো কিন্তু খুব ইজিলি আমরা বের করতে পারছি এখানে, তাই না? তো এইভাবে কিন্তু সবগুলো কোণ আমাদেরকে বের করে নিতে হবে। আমরা এই ম্যাথ যেটা করছি, এই ম্যাথে যখন যেরকম আমরা কোণ বের করে নিলাম, এই সেম ম্যাথটাই তোমাদের কোণ দেওয়া থাকে, অর্থাৎ এই যে মানে ধরো এরকম করে দেওয়া আছে, এই কোণটা দেওয়া থাকে, ধরো এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, এই ম্যাথটা আরও ইজি হয়ে যায়, তাই না? ধরো এখানে 500 কেজি ঝুলানো আছে, তোমরা কিন্তু এটা সলভ করবে। এখন সলভ করতে পারবা না? সলভ করতে পারবা তো? দেখো আমি কীভাবে সলভ করবা বলে দিচ্ছি। তারপরেও যে টি অফ বিসি, এই যে টি অফ বিসি, টি অফ বিসির বিপরীতে কোণ কত, 90 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এদের আর অফ এ, আর অফ এ, এটা ডান বাম বাদ উল্টা দিকের কোণ কত, সাইন 157.98 ডিগ্রি, ইজ ইকুয়াল টু
এই যে 800 কেজি, 800 কেজির বিপরীতে কোণ কত? 112। তাইলে এখন লিখবা কি 800 ডিভাইডেড বাই সাইন 112.02 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি কিসের মান পাবা? টি অফ বিসির মান তুমি ইজিলি বের করতে পারবা, তারপর আর অফ এর মানটাও ইজিলি এখান থেকে বের করতে পারবা। বাকিটুকু তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটুকু করবা, এটুকু ফুলফিল করে ফেলবা। ঠিক আছে, এটুকু ফুলফিল করে ফেলবা। আচ্ছা, তাহলে আমরা কোণ বের করা শিখলাম, মান বের করা শিখলাম। এখন দেখো কয়টা টাইপ থাকতে পারে, আমি সবগুলো টাইপেরই তোমাদের কোণ ভাঙায় ভাঙায় দিচ্ছি। ওকে, তাহলে এটার ক্ষেত্রে থাকতে পারে এরকম। তো এটা কিন্তু একদম ইজি, কারণ এটার ক্ষেত্রে তোমাকে আর কোনো বের করতে হচ্ছে না, এটা এইভাবে আছে, এটা এই দিকে আছে, তাই না? তো এখানে যখন 30 ডিগ্রি হবে এখানেও 30 হবে, দ্যাটস মিন এখানে 30 ডিগ্রি, আর এটা 60 মানে এখানেও কত? 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, তাই তো? তাহলে এই দুটো যোগ করলে 120, এই দুটো যোগ করলে 150, এবং এই কোণটা এখন কীভাবে পাবা? এই যে এই দুইটা থেকে 180 থেকে যদি এই দুইটা বাদ দাও, তাহলে 60 আর 30 90, তাহলে এটা কত হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল। বোঝা গেছে? এইভাবে তিনটা কোণ বের করে করে তোমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। এবং রিসেন্টলি পরীক্ষায় যে সকল ম্যাথ আসছে মোটামুটি সবগুলো ম্যাথই তোমাদের এর মধ্যে করা হয়ে গেল। এখন করে দেওয়ার মতো আর কোনো ম্যাথ নাই, তোমাদের নিজেদের এখন ট্রাই করতে হবে। ঠিক আছে, নিজেদের এখন ট্রাই করতে হবে। এই তিনটে টাইপের ম্যাথ যদি করো এবং এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে পরীক্ষাতে, তাহলে এগুলোর মধ্যেই কমন পাবা। এর বাইরে তোমাদের আর কোনো ম্যাথ এখান থেকে আসবে না। বোঝা গেছে? তাহলে তৃতীয় অধ্যায়টা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এরপরের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে চতুর্থ অধ্যায়। এবং চতুর্থ অধ্যায় কী আছে? বলের মোমেন্ট, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং মোমেন্ট আমাদের সব ক্ষেত্রেই লাগে, শুধুমাত্র তোমার যে একাডেমিক লাইফে লাগবে এমন না, জব, আসলে মেকানিক্স বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই বাদ দেওয়ার না। এখন যেগুলো পড়তেছো এগুলোই ফিউচারে লাগবে, জবে লাগবে, অ্যাডমিশনে লাগবে, বিভিন্ন ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।